Realme বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে Realme C75। এই ফোনটিকে বলা হচ্ছে বাজেটের মধ্যে জাতীয় ফোন। সত্যিই কি এই ফোনটি জাতীয় ফোন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ফোনটির ভালো দিকের পাশাপাশি খারাপ দিক জানাবো, কারণ এই ফোনটির কিছু দিক আমার কাছে ভালো লেগেছে, আবার কিছু দিক ভালো লাগেনি। তাই এই ফোনটি কেনার আগে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি দেখুন, না হলে ফোনটি কিনে পরে পস্তাতেও পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে এবং ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চ সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে এই ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে ফোনটিতে কোনো সমস্যাই হবে না। এই বাজেট হিসাবে আমি এই ফিচারটিকে বলবো এক কথায় দুর্দান্ত, কারণ এরকম ফিচার দেওয়া হয় ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, তা পাচ্ছেন আপনি বাজেট ফোনেই। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে পাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 392। আর ফোনটির পিক ব্রাইটনেস হলো সর্বোচ্চ 690 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে ভালো পারফরমেন্সই পাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই বাজেট হিসাবে এই ফোনটিতে অবশ্যই 1000 নিটস প্লাস পিক ব্রাইটনেস দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটি ডিরেক্ট সানলাইটেও ভালোভাবে ইউজ করা যেত। আর ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে আর্মর শেল গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বাজেট হিসাবে মোটামুটি বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো কোয়ালিটি দেখে আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে মোটামুটি মনে হয়েছে। বিশেষ করে লো লাইটের ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেই বলতে হবে। তাই এই ফোনটি যারা ফটোগ্রাফির জন্য কিনতে চাচ্ছেন, আমি তাদের বলবো এই ফোনটি আপনি কিনবেন না, কারণ এই বাজেটে আপনি বর্তমান মার্কেটে এর থেকেও ভালো ক্যামেরা ফোন পেয়ে যাবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেট হিসেবে মোটামুটি গেমিং করতে পারবেন। এখানে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে অনেকটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন, কিন্তু লো এবং মিডিয়াম গ্রাফিক্সে আপনি মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। তবে আপনি যদি একটানা কিছুক্ষণ গেম প্লে করেন তখন এই ফোনটি অনেকটাই হিট হচ্ছিল। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর বিগ ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট থাকছে। এই ফোনটি দিয়ে আপনি এক চার্জে অনায়াসে 2 দিন চালিয়ে নিতে পারবেন। ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, গোল্ড এবং ব্ল্যাক। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড মোটামুটি ভালোই হতে যাচ্ছে। আর ফোনটিতে আপনি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটি মার্কেটে আপনি দুইটি RAM ভেরিয়েন্টে পাবেন, 8128GB এবং 8256GB। এখানে আপনি 8GB আরও ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির কথা যদি এক কথায় বলি, আপনারা যারা ক্যামেরার জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন আমি তাদের বলবো এই ফোনটি আপনি কিনবেন না। তবে আপনি যদি টুকটাক গেমিং করে থাকেন, বিশেষ করে তেমন একটা ফটোগ্রাফি না করেন, তাহলে এই ফোনটি কিনতে পারেন। আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফোনটির প্রাইস ডিসক্রিপশনে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।